হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা বার্থডে পার্টি ইনভাইট আছে, সেখানে গিফট কিনতে গেছিলাম। তো আমাদের এটা বেনাচিটি বাজার। তো সেদিন ছিল সোমবারে না আমাদের এই বেনাচিটি বাজারে পুরো ভিড়, মানে যাবতীয় জিনিস পাওয়া যায় তখন তো। আর আমাদের বেনাচিটি বাজার সোমবার দিন বন্ধ থাকে, তার জন্য আর আদার্স যেই দোকানগুলো বসে তো সব ফুটপাতে নিয়েই বসে, বেশ ভালো ভালো জিনিস নিয়ে বসে। তো এক বান্ধবীর বাড়িতে যাবো রেডি হতে, কারণ আমি না শাড়ি পরতে পারি না। শাড়ি পরতে ইচ্ছা করে, বাট আমি শাড়ি পরতে পারি না। আর নিজে পরবো, পেঁচিয়ে পুচিয়ে পরবো, এক জায়গায় যাবো, ওই জন্য বান্ধবী বাড়িতে যাচ্ছি। শাড়িটা পরবো আর বর ছেড়ে দিয়ে আসবে, করে নেবো, মেকআপ টেকআপ করে তারপরে যাবো। তোমরাও দেখতে থাকো। তার কাছে কাটি, সে তার দোকান বন্ধ, অন্য জায়গায় কাটা হয়েছে। তো আমার না ঠিক পছন্দ হয়নি, আর থ্রেডিংটাও ঠিক কীরকম হয়েছে, এই জায়গাটা আমার হচ্ছে বেশি উঠিয়ে দিয়েছে। তো আমাকে একটা বললো যে, মানে যারা ভুল করে তারা তো আবার স্বীকার করতে চায় না। ও বলছে যে অনেকের এখন নাকি ভুরুর লোম পড়ছে। আমি বললাম তাই হতেও পারে। এই যে এই জায়গাটায় কোথাও গেলে অবস্থা। হ্যাঁ, তুমি জামা পড়ো, আমার সব আছে রেডি। এই যে এগুলো সব রেখেছি গুছিয়ে বাগিয়ে, এটা নিয়ে যাব, এটার মধ্যে আছে সমস্ত কিছু। আর এই যে সব চাদরানো আলমারি থেকে সব জামা কাপড় বেড়া হয়েছে। এখানে হচ্ছে সাদা জিনিসগুলো সব ছেড়িয়ে রেখেছি, সব এসে গোছাবো। এখন আর গোছাবো না, সব এসে গোছাবো। তাহলে আমি যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকবো। এই যে আমরা বার্থডে পার্টিতে যাচ্ছি না, তো আমরা সেজে গুজে রেখেছি। এই যে ওকে দিদি সাজিয়ে দিয়েছে, আর এইটা এই মোটিও সাজিয়েছে। মোটি ভালোবেসে ডাকি, তুই বুঝতে পারছিস না? ওর বাড়িতে এসেছি, সাজতে কেমন লাগছে তোমরা জানিও যদি। এই যে এখন রেডি হয়ে আছি, বরের জন্য ওয়েট করছি। আর এরকম রেডি হয়ে ভালো লাগে? আসছেই না, রাগ উঠে যাচ্ছে, রাগ। আমরা বেশি করে সাজিনি, ওয়েট করতে ভালো লাগে, রেডি হয়ে আর ভালো লাগছে না, বিরক্তি লাগছে, এসছি আমরা ফ্রেন্ডের বাড়ি। তো ওখানে সাজিয়েছে সুন্দর করে, আর এমনভাবে সাজিয়েছে যে আমরা গেছি, আমাকে লাল লাগছে। তো লাইটগুলো এরকমই দেওয়া আছে, তো লাল লাগছে। এদিকে চলে এসেছি, এখনও কেক কাটিং হয়নি, সবাই আসছে। তো এইগুলো হচ্ছে সব ফ্রেন্ড, সবাইকে বললাম একটু হাই করে দে, তো করছে ওরা। আর এদিকে কেক কাটা হবে, তার জন্য। আর এই ফ্রেন্ডেরই ছেলে জন্মদিন, তো কেক কাটা হবে, সব করে নিচ্ছে। সবাই চলেও এসেছে, তো এখন কেক কাটা হবে। আর আমরা যখন গেছি তখনও কেক কাটা হয়নি। একদিকে ভালোই হয়েছে, আর আমার লেট, মানে সাজতে দেরি হয়ে গেছিলো। আর বাড়ির কাছে থাকলে কিন্তু সত্যি যেতে দেরি হয়। তো আমার কিন্তু বাড়ির কাছেই ছিল, বেশি দূরে না, 5 মিনিটের রাস্তা। তো আমিই লাস্টে গেছি, আমি আর আমার একটা বন্ধু। আর এদিকে সব কেক কাটিং, আর কেকটা বেশ সুন্দর হয়েছে, খেতেও ভালো ছিল। এদিকে কেকটা কিন্তু অর্ডার দিয়ে করা, ও কেকটা অর্ডার দিয়েছে। আর এই যে ওটা হচ্ছে ওই ছোটুটার বার্থডে। ওরা সবাই ক্যাপ পরে নিয়েছে, আর ক্যাপগুলোর যে ইয়েগুলো থাকে না, ব্যান্ড বাঁধারটা, তো ওটা সবারই খুলে গেছে, ওই জন্য ও নিয়ে সবার হাসাহাসি। আর এই চুলটা আমার ওই দিদিটা বেঁধে দিয়েছে, দারুণ বেঁধেছে। দিদিই বলি, আমাকে কেমন লাগছে তোমরা জানিও, যদি ভালো লাগে কমেন্ট করবে। হ্যাঁ, আমার শুনতে ভালো লাগবে। বরকে বললাম একটু তুমি ভিডিও করো, তো ভিডিও করছে, আর সবাই মিলে। তো আমি বললাম একটু ছবিও তুলো, তো ওরা ছবিও তুলছে। আর এটা হচ্ছে ওই ফ্রেন্ডের বর। আর এই যে হচ্ছে সবাই, এতগুলো লোক। হ্যাঁ, তো এখানে কেক কাটা হবে, এখনই কেক কাটা হবে। আর সবাই মিলে দাঁড়িয়েও গেছে, আর সবাই মানে ব্যস্ত হয়ে গেছে, কখন কাটবে, দরকার পড়লে কেকটাকে ফেলেই দেবে, এরকম একটা ওদের হাব ভাব। তো এইদিকে সব করেছে।
কেক কাটিং হয়ে গেছে আর সবাই মিলে মজা করছে, সবাই হ্যাপি বার্থডে উইশ করলো ওকে। তো এদিকে কেক কাটিং হয়ে গেছে, কেকটা সাইড করে দিল, নাহলে এরা যা করছে কেকটাকেই উল্টে দিল বলে। তো এদিকে ইয়ে হয়ে গেছে আর সবাই ওর সব, এটা হচ্ছে ওর মা আর এটা হচ্ছে ওর শাশুড়ি মা, তো দুই বিয়াই মিলে ইয়ে মজা করছে। আর এদিকে হয়েও গেছে। সবার ছবি তোলা হলো, ছবি তোলা হলো, আসলাম, টাটা বাই বাই। একটা বান্ধবী এসেছিল, ওর শ্বশুর নিয়ে এসছে বলে ও তাড়াতাড়ি চলে যাবে, তো ওর খাবারটাই প্যাক করা হয়ে গেছে, তো ওকে বলে ছাড়তে এসছে। দিবি বললি দে, নিজেই খেতে ব্যস্ত। দিদি দে, আরও প্রচুর বিজি, তো ওর সব ফ্রেন্ডরা এসছে, তো ওকে আবার গিফট দিয়েছে। ওর ছেলে কোথায় সাইড হয়ে গেছিলো, তো ওকে ওর হাতে দিল, ও আবার রাখতে যাচ্ছে। তো বিজি, প্রচুর বিজি। আমরা বসে আছি, দেখছি এইদিক ওইদিক সেদিক। বিজি মানুষ এখন এসে ভিডিও করতে। তো এবার আমরা খেতে বসে যাবো, আর ওরা আমাদের আগে এসছে, তাই ওরা আগে খেতে বসেছে, তারপরে আমরা পরে এসছি, জন্য পরে বসেছি। এবার আমরা বসেও পড়েছি, আর আমি খেয়েও নেবো, কারণ কালকে সকালে স্কুল আছে, প্রজেক্ট জমা নেবে। তো আর এখানে গান চলছিল, জন্য মিউট করে দিয়েছি। আর এই যে খাবার, প্রথমে জল আর স্যালাড আর সস দিয়েছি আর ভেজিটেবল চপ, তো ওটাই খাচ্ছি। আর খিদেও পেয়ে গেছিলো, তো আগে ওটাই খেয়ে নিচ্ছি। আর ছেলে আর আমি, আর ওইদিকে আমার ফ্রেন্ড আর তার ছেলে বসেছে, তো আমরা খেয়ে নিচ্ছি আগে। আমাকে বলছে ভালো হয়েছে, আমি বললাম হ্যাঁ খুব ভালো হয়েছে। আর এদিকে নান দিয়েছিল, নান আর কাবলি ছোলার তরকারি, বেশ ভালো হয়েছিল খাবার দাবার সব। আর এদিকে বাড়ি চলে যাব। হাট ঠাট কিনে দিয়েছি, আর পাচ্ছি না, কানের বলছে কানে খুলিস না, প্রচুর ব্যথা করছে কানটা, আর পরে থাকতে পারছি না। সাজাগুজা কমপ্লিট, ছবি তোলা কমপ্লিট, আবার কি। আর এই যে এখানে যার বার্থডে বয়কে দেখাচ্ছি, বার্থডে বয়, ও হচ্ছে বার্থডে বয়। আর এইদিকে হচ্ছে এই যে আরেকজন, এইদিকে আর এই যে হচ্ছে বার্থডে বয় মা, ব্যথা করছে প্রচুর কানটা। গলাটা হাওয়া লাগছে, তাই না, খুলে দিয়েছে, আর পাচ্ছি না। টিভি চালিয়েছে, এই যে টিভি দেখছে, টিভি কম দেখছে, এই যে আমাকে ধমকি দিচ্ছে, কেন যাচ্ছে, যাবো পাশে রয়েছে, তাও ঘর যাওয়ার জন্য ওঠা কি করে কথা, কি করবে ঘরে গিয়ে, সবাইকে এই বেঁচে কেক। চিত্রা আসছি, কালকে দেখা হবে, বলতে বলি অনেক চল আসছি। সবার খাওয়া হয়ে গেছে না, আরো আছে, ইয়ে বাকি আছে, আমি আছি, মা আছে, ভাইরা আছে। আমরা বাড়ি চলে এলাম বার্থডে পার্টি থেকে, আর এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। চলে এসেছি, আর এই চাদরটা গায়ে দিয়ে গেছি, মানে যে সেজে গেছি কত সুন্দর, আর এসেছি দেখুন। তো গলার হারটাও খুলে দিয়েছি, কারণ লাগছিল খুব। আর এগুলো পরে থাকা যায় নাকি, এগুলো পরে থাকা যায় না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর আমার পাশে থেকেও, যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি। আর আমাকে ফ্রেন্ডের যে ননদ, সে পরিয়ে দিয়েছে, তো বেশ ভালো পরিয়েছে শাড়িটা। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।